আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের কাছে শেয়ার করতে চলেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, যারা উচ্চ মাধ্যমিকে এবার ফোর্থ সেমিস্টার বা ফাইনাল পরীক্ষা দিলে তাদের জন্য। তো বিষয়টা হচ্ছে একদম সহজ কথায় আমি বলি, যেটা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বলবো যেটা ন্যূনতম গ্রেস মার্ক এর বিষয়ে, যেটা আমরা স্বাভাবিকভাবে জানি যে আমাদের 90 মার্কের পরীক্ষা ছিল আর 10 মার্কের প্রজেক্ট ছিল, দুটো মিলিয়ে আমাদের 25 পেতে হবে। এটা স্বাভাবিকভাবে, এবং আমরা এর আগেও বলেছি 10 মার্কে সম্পূর্ণরূপে টিচার ম্যানিপুলেটরটা টিচাররা কত দেবে সেটাই থাকে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে 8 বা 9 মার্ক আমরা ক্যালকুলেশন করি। বেশিরভাগ ছাত্রছাত্রীরা 8, 9 এবং 10, একটু ভালো লেভেলের ছাত্রছাত্রীরা 10-এ 10 পায়, বা একটু নিম্নমানের ছাত্রছাত্রীদের 8 বা 9 দেওয়া হয়। এবার এক্ষেত্রে যদি আমরা দেখি, স্বাভাবিকভাবে কেউ যদি 15 পেয়ে যায়, নর্মাল নিয়মের কথা বলছি, তাহলেও কিন্তু সে এক্সট্রা যদি 10 পায় তাহলে সে পাস হয়ে যায়। আবার কেউ যদি 14 16 পায় আর এদিকে যদি 9 পায় তাহলেও কিন্তু সে পাস হয়ে যায়। আবার কেউ যদি 17 পায় এদিকে 8 পায় তাহলেও কিন্তু সে স্বাভাবিক নিয়মে পাস হয়ে যায়। এবার কথাটা হচ্ছে এই যে জায়গাটা, এখানটায় আমাদের গ্রেস মার্ক কত হতে পারে। তোমাদের একদম পরিষ্কার করে বলি, যেহেতু 25 মার্কে আমাদের পাস, টোটাল মার্ক যদি কারো 20 পৌঁছায়, বিগ ব্রেকিং এটাই, টোটাল মার্ক যদি কারো 20 পৌঁছায় তাহলেই তার কোনো টেনশন নাই, সে কিন্তু পাস করে যাবে এই বছরের জন্য। বোঝা গেল কি বললাম? অর্থাৎ কেউ যদি এখানে 10 পায় আর এই প্রজেক্টে যদি তাকে 10 দেওয়া হয় তাহলে সে 10 পেলে পাস হয়ে গেল, কারণ 10 আর ওদিকে 10 20, আর স্বাভাবিক 20 পেলেই কিন্তু সে এখানে এক্সট্রা তাকে পাস গ্রেস দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে কত পাবে সে? অটোমেটিক তার 25 মার্ক কিন্তু হয়ে গেল। কেউ যদি 9 পায় তাহলে কিন্তু সে যদি 11 পায় তাহলে তার 20 হলো, অটোমেটিক পাস মার্ক গ্রেস দিয়ে তাকে 25 দিয়ে দেওয়া হতে পারে। নেক্সট, কেউ যদি এদিকে 8 পায় মানে প্রজেক্টে, তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি সে 11 মার্ক পায় তাহলেই কিন্তু সে 8 পায়, আর এখানে যদি কেউ 11 নয় সরি 12 পায় তাহলেও কিন্তু তাকে 25 দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেটা মূল কথায় আসা যাক, 5 মার্ক যদি কম থাকে তাও কিন্তু তোমাদের সমস্যা হবে না, তোমরা পাস করে যাবে। আমাদের কাছে এই মুহূর্তে রেজাল্ট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটটা মাধ্যমিকের জন্য রয়েছে সেটা শেয়ার করলাম। অর্থাৎ কেউ যদি বলে থাকো যে স্যার আমাদের 2-1 মার্কের জন্য পাস হচ্ছে না, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, কিন্তু তার থেকেও যদি কম মার্ক হয়, অর্থাৎ আমার এই প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে যেখানে আমার 25 হওয়ার কথা সেখানে বলা হলো 20 হলেও তাও তোমার পাস হয়ে যেতে পারে, সেখানে যদি তোমার দুটো মিলে যদি 17-18 এরকম হয় তাহলে কিন্তু সেটা রিস্ক কন্ডিশনে থাকবে। এটাই হলো মূল কথা। আশা করি মাধ্যমিকের বিষয়টা পরিষ্কার বুঝতে পারলে। এবার আসি উচ্চ মাধ্যমিকের একটু আলোচনায়। যে বিষয়টা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টার স্বাভাবিকভাবে আমরা বেশিরভাগ পাস ছাত্রছাত্রী ফোর্থে গেছি, 2-1 আছে ছাত্রছাত্রী যারা থার্ডেও পরীক্ষা দিয়ে পাস করবে, তাদের ক্ষেত্রেও সেম বিষয়টা আসবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু থার্ডের ক্ষেত্রে কোনো রকম এক্সট্রা গ্রেস মার্কের কিন্তু কোনো ব্যবস্থা নেই, এটুকু বলে রাখি। ফোর্থ সেমিস্টারে আমরা দেখেছিলাম আমাদের 40 মার্কের পরীক্ষা হয়েছিল, আর তার সঙ্গে আমাদের 35 মার্কের পরীক্ষা হয়েছিল, বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো আছে তার মধ্যে 35। এবার 40-এর মধ্যে স্বাভাবিক নিয়মে যেটা ছিল পাস মার্ক ছিল 12, আর এখানে যেটা 35 সেখানে আমাদের পাস মার্ক ছিল 11। এবার কথা হচ্ছে এই মার্ক না পেলে স্বাভাবিকভাবে সে সেই সাবজেক্টে কিন্তু ফেল হবে, সেই সাবজেক্টটার ক্ষেত্রে। আরেকটা বিষয় মনে করে রাখি, যেটা হচ্ছে তোমার অ্যাডিশনাল, এটা পরে বলছি। অ্যাডিশনাল নিয়ে আমরা একটু আলোচনা করব। এবার কথা হচ্ছে যে কেউ যদি এখানে 4 মার্কও কম পায়, অর্থাৎ এখানে যদি 12 থেকে কম পেয়ে কেউ যদি 8 মার্ক পায় তাহলেও কিন্তু সে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের কাছে এরকমই তথ্য রয়েছে যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 4 মার্ক পর্যন্ত গ্রেস দেওয়া হতে পারে, এবং এখানেও তাই যে 11 জায়গায় কেউ যদি 7 মার্ক পায় তাহলেও কিন্তু সে পাস হয়ে যাবে। অর্থাৎ যেটা সব মিলে আমরা দেখলাম, মাধ্যমিকে 20 পেলেই পাস, অর্থাৎ রিটেনে যদি কেউ 10 মার্ক পায় তাহলেও মাধ্যমিকে পাস হয়ে যাবে, আর উচ্চ মাধ্যমিকে ফোর্থ সেমিস্টারে 7 মার্ক পেলেও কিন্তু পাস হয়ে যাবে। কারণ এদিকে যদি আমার প্রায় 5 মার্ক গ্রেস দেয় আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমার 4 মার্ক গ্রেস দেয় তাহলেই কিন্তু আমাদের এই রেজাল্ট আসতে চলেছে। এটাই হলো সবথেকে বড় কথা, এবং আশা করি এমনই কিন্তু হতে চলেছে। আমরা এরকমই ইনফরমেশন কিন্তু পেয়েছি যে এবারে গ্রেস মার্ক কত হতে চলেছে। বোঝা গেল কি বললাম? এইবার উচ্চ মাধ্যমিকদের একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা নিয়ে দেখলাম আমি আগের দিন আলোচনা করেছিলাম, সেখানে কিছু ছাত্রছাত্রীরা কমেন্টও করেছে, বিষয়টা নিয়ে আমরাও একটু আলোচনা করেছিলাম। একদম ক্লিয়ার করে রাখি, যদি কেউ অ্যাডিশনাল সাবজেক্ট যাদের আছে তাদের জন্য,
বলছে অ্যাডিশনাল সাবজেক্টে ধরো আমার রয়েছে হিস্ট্রি, কথাটা বুঝবে, হিস্টোরি, আর মেইন সাবজেক্টে আমার যেটা রয়েছে ধরো সাপোজ এডুকেশন, কথাটা খুব ভালো করে বুঝে নেবে। এডুকেশন রয়েছে, আমি এডুকেশনে টোটাল মার্ক 69 পেলাম, আর অ্যাডিশনাল সাবজেক্টে টোটাল মার্ক আমি 75 পেলাম। একজন বলছে এক্ষেত্রে কি স্যার আমার অ্যাডিশনাল সাবজেক্টটা কি মেইন সাবজেক্ট হয়ে যাবে? আমি বলছি না, হবে না। মেইন সাবজেক্ট তখনই অ্যাডিশনাল হয় যখন মেইন সাবজেক্টে ফেল মার্ক যদি হয়, তখন মেইন সাবজেক্ট অ্যাডিশনাল হয়, অ্যাডিশনাল সাবজেক্ট মেইন সাবজেক্ট হয়ে যায়। এক নম্বর কথা বোঝা গেল কি বললাম? এবার থার্ড সেমিস্টারে আমরা যে মার্কশিট পেয়েছিলাম তাতে আমরা কি পেয়েছিলাম? অ্যাডিশনাল সাবজেক্ট যার যেমন আছে তার তেমনই ছিল। ইভেন মেইন সাবজেক্টে যদি কেউ ফেল করে থাকে তাকে কিন্তু ফোর্থ সেমিস্টারের সঙ্গে তাকে আবার ওই থার্ড সেমিস্টারের পরীক্ষাটাও কিন্তু দিতে হয়েছে। ফাইনালের মার্কশিটে যেটা হতে চলেছে, আমাদের কাছে যে তথ্য আছে, যেটা ফাইনালে কিন্তু এটা হচ্ছে না। ফাইনালের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল সাবজেক্টটা, সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো মেইন সাবজেক্টে কোনো ক্যান্ডিডেট ফেল করেছে, তাহলে অ্যাডিশনালটা মেইনে চলে যাবে, আর সেই মেইন সাবজেক্টটা কিন্তু অ্যাডিশনালে চলে আসবে। কিন্তু সেটা যদি একাধিক সাবজেক্টের ক্ষেত্রে হয় তাহলে তো সম্ভব নয়, একটা সাবজেক্টের ক্ষেত্রেই এই সুযোগটা কিন্তু পাওয়া যাবে। আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। আর গ্রেস মার্কের ব্যাপারটা তো বললামই যে 4 গ্রেস পেলেই মোটামুটি উচ্চ মাধ্যমিক পাস হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে এই মুহূর্তে এইটুকু আপডেট তথ্য রয়েছে, সেটুকু তোমাদের সামনে শেয়ার করলাম। আরো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।